হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি লুক চেঞ্জ আউটপুটে, লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুনে। এটা হচ্ছে মহাখালী ব্রাঞ্চে। এটা নতুন চালু হয়েছে, বেশি দিন হয়নি, মাত্র 1 মাসের মতো চালু হয়েছে। তো ওনাদের ব্রাঞ্চ বেশ কয়েকটা আছে। তো আজকে আমি আসলাম মহাখালীর ব্রাঞ্চে। তো চলুন যাই দেখি মহাখালী ব্রাঞ্চে গিয়ে আজকে কি করি আমি। তো এটার দ্বিতীয় তলাতে ওনাদের অফিসটা। তো এই তো ঢুকলাম ভিতরে ঢুকে এটা হচ্ছে ভিতরের পরিবেশ। মোটামুটি সব কিছুই একদম নতুনত্ব, মাত্র 1 মাস হচ্ছে চালু হয়েছে, বুঝতেই পারছেন সব কিছু নতুন। কালার টালার করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে সব কিছু। ভিতরের স্পেসও মোটামুটি ভালোই। তো আজকে আসলাম, দেখি এখানে চিন্তা করছি হেয়ার কাট, বিয়ার কাট এবং আরও কিছু করব। তো সেটার জন্য ভিতরে প্রবেশ করে তো বসলাম। তো এরপরে চুল কাটার জন্য মাস্টার তৈরি হচ্ছে। চুলের কাটিং আপনার নিজের মনের মতো দিতে পারবেন যদি আপনার কোনো চয়েস থাকে। আমি আমার নিজের মন মতোই দিয়েছি, আমার যেটা ভালো লাগে, আমি যেটা সচরাচর কেটে থাকি সেটাই কেটেছি। তো আর যদি আপনাদের দেখা গেছে যে চুলের কোনো ডিজাইন নিজের কোনো পছন্দ না হয়, দেখা গেছে ওনাদের দ্বারাও করে নিতে পারবেন, আপনার ফেসের সাথে অ্যাডজাস্ট করে তারা কাটিং করে দেবে। এই যে দেখুন আমার চুলের কাটিং শেষ। এটা আমার চুলের কাট দিয়েছি আমি সচরাচর এই কাটিংটাই দিয়ে থাকি। এরপরে বিয়ার কাট করবে, দেখে নিলাম একটু চুলের কাটিংটা। এরপরে বিয়ার কাটও কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমার এই অবস্থা আর কি ফেসের। এখন আমার এটা মাথাটা ওয়াশ করে দিচ্ছে আর কি, চুল কাটার পরে মাথাটা ওয়াশ করে দিচ্ছে যেন এক্সট্রা চুলগুলো সব মাথা থেকে পড়ে যায়। করার পরে ড্রায়ার দিয়ে একটু শুকায় নিচ্ছে। এরপরে আমি চিন্তা করলাম যে আজকে একটু হাইড্রা ফেসিয়ালটা করি। হাইড্রা ফেসিয়াল আমি কখনো করিনি, আমার লাইফে ফার্স্ট। তো ওনাদের এখানে আসলাম, ফার্স্টে বিভিন্ন স্কার্ফ, বিভিন্ন স্টেপ বাই স্টেপ তারা একটার পর একটা ক্রিম দিয়ে আর কি ওয়াশ করে নিচ্ছে। এটা মূলত স্কার্ফ করা হচ্ছে, স্কার্ফ করে এটা ম্যাসেজ করতেছে। এটা হাইড্রা ফেসিয়াল মূলত আসলে এটা মাঝে মাঝে করা উচিত, অনেকে বলে, আমি কখনো করিনি, তো এবার ফার্স্ট করলাম। তো এটা এই যে ফেসিয়াল দেওয়ার পরে এটা একটা মেশিন দিয়ে এটা করতেছে ক্লিন করার জন্য আর কি, লেয়ারটা পরিষ্কার করার জন্য। এটার বেশ কয়েকটা স্টেপ থাকে আর কি, মানে 2-1টা না, মোটামুটি 7-8টা স্টেপ আপনার এই হাইড্রা ফেসিয়ালে থাকে। তারা একটার পর একটা ফেসে প্রয়োগ করার পরে এটা আবার ক্লিন করে আবার পরবর্তী স্টেপ আর কি শুরু করে। তো এটা হাইড্রা ফেসিয়ালটা করতে গেলে একটু সময়ের প্রয়োজন। আপনারা যদি কেউ করতে চান তাহলে এটা একটু হাতে সময় নিয়ে যাবেন, তবে এটা করা ভালো, এটা করলে অনেক ভালো ফল পাবেন। আর হচ্ছে সময়টা একটু হাতে নিয়ে যাবেন। দেখা গেছে যদি আপনার 1.5 ঘন্টার মতো সময় করতে পারেন তাহলে হয়তো বা বেটার হবে। কারণ জিনিসটা এগুলো তো আর তাড়াহুড়া করে করা যাবে না, এটা তাদের একটা সময়ের মধ্যেই আর কি করতে হবে। দেখা গেছে তাড়াহুড়া করে আপনাকে তারা করে দিল, ওয়াশ করে ফেসে বিভিন্ন মেডিসিন
ট্রিটমেন্ট করলো কিন্তু মুহূর্তের মধ্যে উঠায় ফেললো, তাহলে তো আপনারা এটা ফল পেলেন না। তো এটা একটা প্রত্যেকটা ক্রিম প্রয়োগ করার পরে তারপরে কিছু সময় আর কি ওয়েট করতে হয়, তারপরে আস্তে আস্তে এটা পরবর্তীতে ম্যাসেজ করে এটা ক্লিন করে ফেলতে হয়। আমি এগুলোর যদিও নাম জানি না, এটা কোনটার পর কী ক্রিম প্রয়োগ করতেছে নাম জানি না। তো ওনারা বললো যে সব অথেন্টিক প্রোডাক্ট, কোনো প্রকার সাইড ইফেক্ট নাই এগুলোতে, খুবই ভালো। তারা বিভিন্ন মেশিন দিয়ে ফেসে ক্লিন করতেছে। তাদের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের স্টাফরাও মোটামুটি ভালো, অনেক ভালো। তাদের সার্ভিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার কাছে ক্লায়েন্টেরকে যতটুকু সম্ভব তাদের দিক থেকে তারা ভালো সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে। স্টাফরাও খুবই ভালো, তারা খুবই ভালো ব্যবহার করে। মোটামুটি আমার কাজ আর কি শেষ পর্যায়ে। এখন একটা ক্রিম দিচ্ছে, এই ক্রিমটা আর কি বলছে যে মোটামুটি 20 মিনিটের মতো এটা ফেসে রাখতে হবে। এটা আর কি ইয়ার মতো, মাস্কের মতো। এটা শুকানোর পরে এটা স্কিন থেকে আর কি উঠায় ফেলতে হবে। এটা ফেস মাস্ক, লোশন আর কি। এটা মোটামুটি সুন্দরভাবে ফেসে কালেক্ট করে দিয়ে তারপর এটা শুকানোর পরে এটা আস্তে আস্তে উঠায় ফেলতে হবে। এই তো উঠায় ফেলছে। এই যে আমার মোটামুটি এখন ফেসের কন্ডিশন। এখন আমার মুখে দেখেন একটা মাস্ক লাগাই দিচ্ছে বিভিন্ন কালারের। এটা কিছুক্ষণ লাগানোর পরে এটা খুলে ফেলবে। মোটামুটি দেখেছে হয়তো 1 মিনিটের মতো রাখে। 1 মিনিটের মতো রাখার পরে এটা উঠায় ফেলার পরে এটার উপরে ফেসে সিরাম লাগিয়ে ফাইনাল আর কি, ফাইনাল লুক। সব ট্রিটমেন্ট মোটামুটি শেষ। এখন আর কোনো কিছু বাকি নেই। মোটামুটি আমার যা ট্রিটমেন্ট নেওয়া সেটা কমপ্লিট। তারপরে আমার ওটা হাইড্রা ফেসিয়াল করার পরে আমি চিন্তা করলাম যে একটু, তো এটা আমাকে ফ্রিভাবে দিয়েছে। তো ওনাদের এখানে ম্যানেজার, তো উনি আমাকে ম্যানিকিউরটা করে দিয়েছে ফ্রিভাবে। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। তো খুবই ভালো লাগলো ওনাদের সার্ভিসটা। আশা করি সামনে দিকে এগিয়ে যাবে আরও। তো নতুন হয়েছে, তো আপনারাও সবাই আসতে পারেন এখানে। যাদের এই মহাখালী এরিয়াটার কাছাকাছি তারা এখানে আসতে পারেন। একদম মহাখালী বাস স্ট্যান্ড বলতে কি এনা বাস কাউন্টার আছে না, তার অপোজিটেই আর এটা শোরুমটা। তো থ্যাংক ইউ সবাইকে।